নামাজ নাই, কুরবানি নাই। যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি নামাজ পড়ে না, কুরবানি তার কোনো সফলতা আনবে না, কুরবানি তার জন্য সফলতা বয়ে আনবে না। নামাজ নাই, কুরবানি হবে না তার, নামাজ ছাড়া কুরবানি হবে না। এটাই ধারাবাহিকতা। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ আগে, কুরবানি পরে। আর আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি ছাড়ে না। তার মানে কি? সে দিন বুঝে না, সে ইসলাম বুঝে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া আল্লাহর ঘোষণাও জানে না, ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া সেই কুরবানির নীতি জানে না। এই কুরবানি তার জন্য কোনো সফলতা বয়ে আনবে না। সুতরাং যারা কুরবানি দিচ্ছেন, আপনার নামাজ নাই, যারা উলামায়ে কেরাম কিন্তু বলেছেন, যাদের সাথে নামাজ নাই, যাদের সাথে নামাজ নাই, নামাজি ব্যক্তি যেন তাদের সাথে কুরবানি না দেয়। কারণ বেনামাজির কুরবানি হবে না। আপনি 7 নাম দিলেন, 6 জন মানুষ নামাজ পড়ে, একটা মানুষ নামাজ পড়ে না, বিপদ কিন্তু হয়ে গেছে, বিপদ কিন্তু হয়ে গেছে। কারণ 6 ব্যক্তির অংশটা কিন্তু আরেকজনের সাথে মিল সংযুক্ত হয়ে আছে। ওই ব্যক্তির বেনামাজি হওয়ার কারণে উলামায়ে কেরামের মতামত, সব উলামায়ে কেরামের মতামত, নামাজ যার থাকে না কুরবানি তার হয় না। সুতরাং নামাজ ছাড়বো না। রাজি আছি সবাই? কি ছাড়বো না বলেন? নামাজ ছাড়বো না। নামাজ কায়েম করার পর আপনার কুরবানি, আপনার রোজা, আপনার হজ, আপনার ইবাদত, সকল কিছু নামাজকে দিয়ে মানদণ্ড করা হবে। আগে নামাজ, এরপরে সকল ইবাদত। এটাই হবে মুসলমানদের ধারাবাহিক আমলের নিয়ম। যাদের সাথে নামাজ নাই, আজকে চলুন তওবা করি। আজকে তওবা কবুল হবে, আজকে আল্লাহ মাফ করে দিবেন, আজকে আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। আজকে তো আমরা এমন ভাবে আল্লাহর কাছে বলবো, মাবুদ, তোমার আরাফাতের ব্যক্তিগুলি আরাফাতে কেঁদেছে, এদের মনে কিন্তু সুখ ছিল না, এদের মনে কিন্তু আনন্দ ছিল না। কারণ আরাফাতের ময়দানে 10,000 মানুষ থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করে গেলেন, তখনই তো 1.25 লাখের উপর মানুষ ছিল। 10,000 মানুষ আরাফাতের ময়দানে কখনো ছিল না। আজকে 10,000 মানুষ তারা ওই আরাফাতের ময়দানে কেঁদে কেঁদে বলেছে, মাবুদ, আমরা তৃপ্ত নই। কারণ যেখানে থাকার কথা ছিল 40 থেকে 50 লক্ষ মানুষ, যেখানে 50 লক্ষ মানুষ আল্লাহর দরবারে কাঁদার কথা ছিল, সেখানে 10,000 মানুষ তাদের আবেগটুকু দিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেছে, মাবুদ, এই দুনিয়া থেকে তুমি মেহেরবানি করে বিপদ দূর করে দাও, গোটা পৃথিবীর মানুষকে স্বাভাবিকভাবে হজ করার মতো তৌফিক দান করে দাও। তাদের ডাক হয়তো কবুল হয়ে যাবে। আমাদের বিশ্বাস, তাদের ডাকের কারণে হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আজকে চলুন আমরা আল্লাহর দরবারে বলি, আজকে কয়টা মাস হয়ে গেল? আজকে প্রায় 6টা মাস আমরা যেন একটা নতুন পৃথিবীতে বাস করছি। যেই নতুন পৃথিবী সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আমরা একজন আরেকজনের সাথে মিশতে পারি না, আমরা একজন আরেকজনের সাথে কুলাকুলিও করতে পারি না, আমরা একজন আরেকজনের সাথে মুসাফাও করতে পারি না, আমরা একজন আরেকজনের বাড়িতে দাওয়াত খেতেও পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার হুকুম মান। মুসাকে যেভাবে আমি বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালামকে আমার কথা মানার পর যেমন কুরবানি সন্তানকে না দিয়ে আমি দুম্বা দিয়ে কুরবানি করার ব্যবস্থা করে দিয়েছি, আমার কথা মানো, আমি ঠিক তোমাদেরকে ওইভাবে একটা মর্যাদার শিখরে দিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে এমন একটা দাবি করি, আল্লাহ আমাদের সবাইকে ওই ধরনের ঈমান এবং মানসিকতা আল্লাহ সবাইকে দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.